আসসালামু আলাইকুম। এ জগতের অনেক মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না, অন্যের সুখ তাদের গা জ্বালা করে, ফলে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গর চেষ্টা করে। পরে অকল্যাণ চিন্তা সদা তাদের মাথা ঘুরপাক খায়। অনেক সময় অন্যের ক্ষতি সাধন করতে গিয়ে নিজেই সেই ক্ষতির শিকার হয়। এ সম্পর্কে আজকের গল্পটা বলবো। বন্ধুরা, আপনারা গল্পটা শুনবা, আর প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটা শুনবা, আর ভিডিওটা স্কিপ করে দেখবা না, ফুল ভিডিও দেখবা বন্ধুরা। আপনার আরও ভালো লাগবো, আমারও একটু উপকার হইব, বুঝছেন বন্ধুরা। তো যাই হোক, যারা নতুন বন্ধু আছেন প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবা আর লাইক কমেন্ট শেয়ার দিবা। এক গ্রামে বাস করত এক বুড়ির ছিল এক নাতি। বুড়ি তার নাতিকে খুব ভালোবাসত। বুড়ি একদিন তার মেয়ের বাড়ি বেড়াতে যায়। তার নাতি তার বাড়ির দেখাশোনা, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সব কাজ করে থাকে। বুড়ি যেমন করে সব কিছু রেখে গিয়েছিল তার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। 5-6 দিন পর বুড়ি বাড়ি আসে। তার নাতির কাজ দেখে সে খুব খুশি হয়, নাতিকে আদর করে এবং তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। একদিন বুড়ি বাড়ির পাশে পাতা কুড়াতে গিয়ে দেখে একটি মেয়ে গাছের তলায় বসে কাঁদছে। বুড়ি তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কাঁদছো কেন তুমি? মেয়েটি বলল, আমার মা বাবা কেউ বেঁচে নেই, আমি এতিম। কিন্তু মেয়েটি ছিল ভীষণ মিথ্যাবাদী। তার মা বাবা সবই ছিল, কিন্তু সে বাড়ি থেকে ঝগড়া করে এসে এই গাছতলায় বসে কাঁদছিল। বুড়িকে সে মিথ্যা কথা বলছিল। মেয়েটিকে দেখে বুড়ির খুব দরদ হলো। সে মেয়েটিকে নিয়ে বাড়ি গেল। পরে তার নাতির সাথে মেয়েটির বিয়ে দিল। বিয়ে কিছুদিন পর বুড়িকে সত্য কথা খুলে বলল এবং তার বাবার বাড়ি যাবার বায়না ধরল। এরপর থেকে মেয়েটি মাঝে মাঝে তার বাবার বাড়িতে যেত। তার এক ছোট্ট ভাই তার কাছে আসা যাওয়া করত। সে সংসারে জিনিসপত্র গোপনে বাবার বাড়ি নিয়ে যেত, কিন্তু কেউ কিছু বুঝতে পারত না। এতে ধীরে ধীরে বুড়ির সংসারের ধ্বংস হতে থাকে। বুড়ির সঞ্চয় সব ফুয়াতে থাকে। ইতিমধ্যে তার নাতি এক কন্যা হয়। বুড়ি খুব চিন্তিত। সে ভাবে, এমনিতেই তো সব দূরত্ব ফুরিয়ে যাচ্ছে, আবার ওই শিশুর খাদ্য জুটবে কিভাবে? তার নাতি খুব কাজ করে, কিন্তু অভাব দূর হয় না। বুড়ির নাত বউ গোপনে সংসারের জিনিস তার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ার তাদের সংসারে দৈন্যদশা। সে নিজের সংসার এমনকি তার কন্যার কথাও চিন্তা করত না। এদিকে তার মেয়েটি বড় হতে থাকে। সে অনেক চালাক চতুর একটা মেয়ে। একদিন বুড়ি একটা শাড়ির কাপড়
বাজার থেকে কিনে নিয়ে এনে ঘরে তুলে রাখে। বুড়ির নাত বউ তা দেখে ফেলে এবং মনে মনে ভাবে তার ভাই আসলে তার বাবার বাড়ি পাঠিয়ে দেবে। কিন্তু সেদিন তার ভাই আসেনি। তাই সে তার মেয়েকে বলল, মা, তুমি তোমার নানার বাড়ি যাও এবং এই শাড়িটা তোমার নানিকে দিয়ে এসো। মেয়ে বলল, এটা তো বড় মায়ের শাড়ি। মেয়েকে বলিয়ে বালিয়ে নাত বউ শাড়িটি বাবার বাড়ি পাঠিয়ে দেয়। বুড়ি এসে দেখে তার শাড়ির কাপড়টি নেই। তখন সে অজুরে কাঁদতে থাকে, খুব কাঁদতে থাকে বুড়িটা। মেয়েটি এসে জিজ্ঞেস করে, বড় মা, তুমি কাঁদছো কেন? বুড়ি সব খুলে বলল। মেয়েটি বলে, আমাকে ক্ষমা করো বড় মা। এরপর সে সব কথা বলে দেয়। এভাবে সংসারে বিভিন্ন জিনিস ধোয়া যাওয়ার উৎস ও কারণ বুড়ির কাছে স্পষ্ট হয়ে যায়। আস্তে আস্তে জিনিসপত্র কয়েরও হারিয়ে যাইরও এখন বুড়ে কিছুটা হইলেও বুঝতে পারা, মানে কিরকম নাই ওর। সে তার নাতি আসলে সব খুলে বলে। আড়াল থেকে বুড়ির নাত বউ শুনে গেলে বুড়ির নাতি তখন তার বউকে মারধর করে, তাকে শাসন করে তার এই কাজের জন্য, যার পর নাই। চারবার নাই। এতে সে খেপে যায় এবং মনে মনে ভাবে বুড়িকে জব্দ করতে হবে। তো একদিন বুড়ি তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। বুড়ির নাতি কাজে সন্ধানে বাড়ি থেকে অনেক দূরে চলে যায়। ফেরে অনেক রাত করে। এসে সে খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে সুযোগ পেয়ে বুড়ির নাত বউ ঘরে বিরাট গর্ত করে তাতে কাটা ও খাসের টুকরা, গোবর, কাদা পানি সহ আরো অনেক কিছু দিয়ে রাখে। উপরে আলতোভাবে পাটি বিছিয়ে রাখে যাতে সহজে বোঝা যায় না যে নিচে গর্ত আছে। বুড়ি এলে তার নাত বউ তাকে খুব সমাদর করে, যা বুড়ি কোনোদিনও পায়নি। এতে বুড়ি অবাক হয়, কিন্তু খুশি হয়, কিন্তু আসল মতলব বুঝতে পারে না। এবার বুড়িকে ঘরে নিয়ে যায়। তাকে ওই স্থানে বসতে দেওয়া হয়। বুড়ি এক কোণে জড়সড় হয়ে বসে। এদিকে নাত বউ বুড়িকে ধাক্কা দিতে গিয়ে তাল সামলাতে না পেয়ে নিজেই তপাস করে গর্তে পড়ে যায়। বুড়ি ভয় পেয়ে দৌড়ে বাইরে যায়। তারপর নিজেকে সামলাতে নিয়ে নাত বউকে তুলতে যায়, কিন্তু ততক্ষণে সব শেষ। বুড়ি তাকে তুলতে পারে না। ইতিমধ্যে তার নাতি এসে পড়ে। ঘরে গিয়ে দেখে তার বউ গর্তের মরে পড়ে আছে।
ঘরের মাঝে গর্ত দেখে সে বউয়ের খুব মতলব সব বুঝতে পারে। তো শিক্ষণীয় কাহিনী। অন্য যেন গর্ত করা হলে তাতে নিজেই করতে হয়। তো বন্ধুরা, যারা নতুন বন্ধু আছেন প্লিজ, যারা নতুন বন্ধু আছো আমার প্লিজ সবাই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবা, লাইক করে শেয়ার দিবা। আর প্লিজ বন্ধুরা, ভিডিও প্রথম দেখে লাস্ট পর্যন্ত দেখবা, ভিডিও স্কিপ করবা না। বন্ধুরা সবাই ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবা, আমরা আপনার লাগি দোয়া করতাম। আর কমেন্টে জানাইবা কীরকম হয়েছে গল্পটা, ভুল টুইটে হইতে পারে বন্ধুরা, ক্ষমা দিছে দেখবা। আর কমেন্টে জানাইবা, ভুলটাও কমেন্টে জানাইবা, আমি খুশি হইব। আর আমি তো জানি মুসারে সবাই ভালোবাসেন, জানি আগামীতেও মুসারে আপনারা ভালোবাসতাম। মুসা আপনারা ভালোবাসা অল টাইম চায়। সবাই মুসার লাগি দেখবা।